বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে উল্টো পথে হাঁটছে সরকার। একদিকে কার্বন নিঃসরণ কমানোর কথা বলে, অন্যদিকে বাজেটে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কথাও বলা হয়েছে। আর এসব আলোচনা উঠে আসে জ্বালানি নিয়ে সিপিডির সংলাপে। গবেষকরা বলেন, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে পিডিবির পাওনা এখনো ৭,০০০ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে গোড়া থেকেই চাপে অন্তর্বর্তী সরকার। ডলার সংকটে বিদেশি কোম্পানির বিল দিতে হিমশিম খেতে হয়েছে। বিপুল বিল বকেয়া পড়ে আছে পিডিবি আর পেট্রোবাংলার খাতায়। তাই ঘাটতি মেটাতে যোগান নিয়ন্ত্রণ করা হয়, কিছুটা বাড়ে লোডশেডিং। আন্তর্জাতিক গ্যাস সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, সরকার জ্বালানি আমদানির বেশিরভাগ অর্থ পরিশোধ করেছে, কিন্তু আইপিপি ও আদানি পাওয়ারের টাকা এখনো বকেয়া। আর এসব জটিলতা তৈরি হয়েছে বিগত সরকারের অনিয়ম আর সরকারি দপ্তরের সমন্বয়হীনতার কারণে। অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ৩-০, সেখানে আমরা ৩-০ থেকে ২.৫-০ দাঁড়িয়ে আছি। কারণ আমাদের এই বাজেট কোল এক্সট্রাকশন করার কথা বলছে, বড় পুকুরিয়া থেকে এলএনজি ইম্পোর্ট করার কথা বলছে, এলএনজিকে কিভাবে আরো ভ্যাট ট্যাক্স ইনসেন্টিভস দেওয়া যায় সেগুলোর কথা বলছে। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে তাদের বড় লোকসান গুনতে হচ্ছে। সব রেসপন্সিবিলিটি নেওয়ার পরে যদি আমরা এর পরেও আমাদেরকে রেসপন্সিবল হোল্ড করা হয় যে আপনারা তো গ্যাস বিল দিলেন না বা আপনারা তো এত লাভ করছেন, তাহলে ইটস ভেরি আনফেয়ার। চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা দাম বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। আমরা সিভিয়ারলি সমস্যায় ফেস করছি কিছু কিছু অঞ্চলে, স্পেশালি সাভার, গাজীপুর এই অঞ্চলগুলোতে, নারায়ণগঞ্জ জোনগুলোতে, যেখানে এই নিটওয়ার ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। জ্বালানি খাত নিয়ে সরকারের উদ্যোগের কড়া সমালোচনা করেন বক্তারা। অভিযোগ, বিপিসিকে বাড়তি মুনাফা করার সুযোগ করে দেয়া হচ্ছে। পদ্মা অয়েল কোম্পানি ২০০০-এর উপরে কোটি টাকা জমা আছে, তারপরেও তার 76% মুনাফা বাড়িয়ে দিয়েছে। এর থেকে বেকুব, অথর্ব, অযোগ্য, অক্ষম কোনো প্রতিষ্ঠান হতে পারে? প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে, মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি। এটা শিখছে ১৫ বছরে। ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, কিন্তু এদের পতন হয়নি। গবেষকরা জানান, ২০৩০ সাল নাগাদ দেশের ৭৫% গ্যাসের যোগান আসবে এলএনজি থেকে। বর্তমানে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের সংকটগুলো সম্পর্কে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।